এই বন্ধুরা, আমরা গুণ বিষয়ে শেখার চেষ্টা করছি, যেখানে আমরা মূল সংখ্যা হিসাবে লিখে রাখছি 10 বা ইংরেজিতে লিখে রাখছি বেস ভ্যালু 10। এই বেস ভ্যালু 10 এর উপর ভিত্তি করেই আমরা গুণ শিখব। সেই গুণগুলো কীরকম, আমি এখানে তোমাদেরকে জাস্ট কিছু জিনিস লিখে রাখছি। 20 = 2 × 10। এই জিনিসগুলো লেখার কারণ হচ্ছে, আমি নিচে তোমাদেরকে জানাই, আমরা চেষ্টা করব যে 10-এর নিকটবর্তী সংখ্যাগুলোর গুণ কিভাবে সহজে করা যায়। তারপরে শিখব 20-র নিকটবর্তী সংখ্যাগুলোর গুণ, তারপর 30, 40 এভাবে আমরা শিখতে যাব। তো একটা উদাহরণ আমি নিয়ে নিই। ধরে নাও আমি একটা সংখ্যা নিচ্ছি তোমাদের 13, আর একটা সংখ্যা নিয়ে নিচ্ছি 14। এই দুটো সংখ্যাকে আমরা গুণ করতে চাইছি। কিভাবে গুণ করব? তার রুলস হচ্ছে, তার নিয়ম বলছে যে এই 13 সংখ্যাটা 10 থেকে কত বেশি? তোমরা বলবে 3 বেশি। 14 সংখ্যাটা 14 থেকে কত বেশি? 4 বেশি। কথাগুলোর উপর ধ্যান দিবে, তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। এরপরে কি কাজ? এই 3 আর 4 এই দুজনকে গুণ করব। 3 আর 4 গুণ করলে কত পাবো? 12। এই 12-র আমরা শুধুমাত্র পুট করব 2। 2 যদি পুট করে দিই, তাহলে আমাদের ক্যারি থাকবে 1। এই যে ক্যারি, এই ক্যারি 1, এটাকে আমরা সবার শেষে অ্যাড করব। সবার শেষে মানেটা কি বলতে চাইছি? এরপরে যে কাজ, সেটা হচ্ছে আমাদের ডায়াগোনালি অ্যাড করতে হবে। ডায়াগোনালি অ্যাড মানে কোণাকুণি যোগ করতে হবে। এখানে কোণাকুণি যদি আমরা যোগ করি, তো আমরা পাবো 14 + 3। এই 14 + 3 যদি যোগ করি, তো আমরা পেয়ে যাব 17। বা আমরা যদি অন্য দিক থেকে ডায়াগোনালি অ্যাড করি, তার মানে আমি যদি বলতে চাইছি 13 আর 4 এই দুজনকেও যদি যোগ করি, তখনও আমরা 17 পাবো। এই 17 পাওয়ার পরে আমরা 17 আর ক্যারি কত ছিল? 1। এই 17 + 1 এই দুজনে যদি যোগ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 18। এই 18কেই আমরা যদি এখানে পুট করে দিই 182, এই 182টাই হয়ে যাবে আমাদের অরিজিনাল অ্যান্সার। এই 182 এটাই হচ্ছে আমাদের অরিজিনাল উত্তর। ঠিক এভাবে আর একটা উদাহরণ নিয়ে নিই। ধরে নাও আমি একটা সংখ্যা নিচ্ছি 19, আর একটা সংখ্যা নিয়ে নিচ্ছি 15। এই দুটোর গুণ করতে চাইছি। তো কীভাবে গুণ করব? জাস্ট যে জিনিসটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, 19 সংখ্যাটা 10-এর থেকে কত বেশি? তোমাদের স্বাভাবিকভাবেই উত্তর আসবে স্যার 9 বেশি। তারপর 15 সংখ্যাটা 10 থেকে কত বেশি? তোমরা বলবে স্যার 5 বেশি। এরপরে যে কাজটা, সেটা হচ্ছে 9 আর 5 এই দুজনকে গুণ করা। তোমরা গুণ করলে 9 × 4 = 45। তো 9 × 5 = 45। 45-এর কত পুট করব? 5। ক্যারি কত থাকবে? 4। এই ক্যারি যে 4 থাকলো, এই ক্যারি 4টাকে আমরা সবার শেষে অ্যাড করব। সবার শেষে মানে প্রথমে ডায়াগোনালি অ্যাড করি। তাহলে ডায়াগোনালি যদি অ্যাড করি, তাহলে আমরা কি পাবো? এই 15 + 9 কত পেয়ে যাব? 24, তাই তো? তো 15 + 9 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 24। আর ক্যারি কত ছিল? 4। তো 4 অ্যাড করলে কত পেয়ে যাচ্ছি? 28। এই 28 পুট করে দিলেই এই যে যেটা সবার শেষে পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। কেমন? এরপরে আমরা শেখার চেষ্টা করি যে 20-র নিকটবর্তী সংখ্যাগুলো কীভাবে গুণ করব। ধরে নাও যে কোনো একটা আমি উদাহরণ নিই, 23 আর 28 এই দুজনকে গুণ করতে চাইছি। তো সেম রুলস, এই 23 সংখ্যাটা 20 থেকে কত বেশি? তোমরা বলবে 3 বেশি। 28 সংখ্যাটা 20 থেকে কত বেশি? 8 বেশি। তারপর এরপরে কি কাজ হবে আমাদের? এই যে 3 আর 8 এই দুজনকে আমরা গুণ করব। 3 আর 8 গুণ করলে কত পাবো? 24। 24-এর কত পুট করব? 4। হাতে কত ক্যারি থাকবে? ক্যারি 2। এই ক্যারি 2টাকে আমরা সবার শেষে অ্যাড করব। তার আগে কী কাজ করব? ডায়াগোনালি অ্যাড। তো ডায়াগোনালি যদি অ্যাড করি, তো 28 + 3, তো 28 + 3 কত পেয়ে যাব? 31। এই যে 31, এখানে আমাদের বিশেষ ধ্যান দিতে হবে। যে বিশেষ ধ্যানটা দিতে হবে, সেখানে আমরা 20 থেকে কাউন্ট করলাম, কিন্তু আমরা কি বলেছি? মূল সংখ্যা কি ধরেছি? 10। আর এই 20 সংখ্যাটা 10-এর 2 গুণ। তো আমাদেরকে যোগ করার পরে এই যে 31 পেলাম,
এই 31কে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। কেন 2 দিয়ে? কারণ আমরা 20 থেকে হিসাব করছি, আর 20টা হচ্ছে 10-এর 2 গুণ। এই কারণেই আমি 2 দিয়ে গুণ করলাম। 2 একে 2, 3 2 6। এরপরে ক্যারি কত ছিল? ক্যারি হচ্ছে 2। এই 2কে যোগ করলে পেয়ে যাব 64। আর এই 64কেই যদি আমি এখানে পুট করি, তাহলে এই 644 এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। কেমন? আমরা আরও একটা উদাহরণ নিই। আমরা যদি একটা উদাহরণ এনে ধরে নাও 47 আর 43, এই দুজনকে গুণ করতে চাইছি। তো এই দুজনকে গুণ করব কিভাবে? জাস্ট তোমাদের মাথায় যে জিনিসটা রাখতে হবে সেটা কি, এই 47 40 থেকে কত বেশি? তোমরা বলবে স্যার 7 বেশি। 43 40 থেকে কত বেশি? 3 বেশি। এরপরে কাজ কি আমাদের? আমি জাস্ট এখানটায় লিখে রাখি যে 7 আর 3 এই দুজনকে গুণ করব। 7 3 21। 21-এর কত পুট করব? 1। 1 পুট করে দিলে কত ক্যারি থাকবে? 2। ক্যারি যে 2, একে সবার শেষে যোগ করব। তার আগে কি কাজ হবে? তার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডায়াগোনালি অ্যাড করে নিই। 47 আর 43 প্লাস 7 যোগ করলে আমরা কত পাবো? 50। এই 50কে আমরা কত দিয়ে গুণ করব? 50কে গুণ করব আমরা 4 দিয়ে, কেননা 40 থেকে কাউন্ট করেছি, আর 40 হচ্ছে 10-এর 4 গুণ। 4 0 0, 4 5 20। আর ক্যারি কত ছিল? 2। এই 2 অ্যাড করলে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে 202। এই 202 পুট করে দিলেই আমাদের হয়ে যাবে ফাইনাল অ্যান্সার। 2021 হচ্ছে আমাদের অ্যান্সার। আর একটা উদাহরণ নিয়ে নিই। ধরে নাও আর একটি উদাহরণ আমি নিয়ে নিচ্ছি 90-এর নিকটবর্তী, 90-এর নিকটবর্তী। 90-এর নিকটবর্তী যে কোনো নিয়ে নিই। ধরে নাও 97 আর 99, এই দুটো সংখ্যার আমরা গুণ করতে চাই। তো আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে কি, 97 কত বেশি? তোমরা সবাই বলবে স্যার 7 বেশি। 99 90 থেকে কত বেশি? 9 বেশি। এরপরে যে কাজটি করতে হবে সেটা কি কাজ হবে আমাদের? যে 9 আর 7 এই দুজনকে গুণ করলে কত হবে? 63। 63-র কত পুট করব? তোমরা বলবে 3 পুট করব। 3 যদি পুট করে দিই, ক্যারি কত থাকবে? ক্যারি থাকবে আমাদের 6। এরপরে কি? এরপরে যে কাজটা আমাদের মূলত করতে হবে সেটা হচ্ছে ডায়াগোনালি অ্যাড। তাহলে ডায়াগোনালি অ্যাড করি। 97 প্লাস 99 প্লাস 7 অ্যাড করলে আমরা কি পাবো? অ্যাড করলে পেয়ে যাবো আমরা হচ্ছে 106। এই 106 যেটা পেলাম, এর সাথে যে কাজটা করতে হবে, যেটা আমাদের বারবার আমি বলছি মনে রাখার, সেটা হচ্ছে আমরা 90 থেকে কাউন্ট করেছি, কত বেশি বা কম? এই 90 সংখ্যাটা 10-এর কত গুণ? তোমরা বলবে স্যার 9 গুণ। তাহলে এই 9 দিয়ে গুণ করলাম, তাহলে 9 6 নং 54, আর এটা গুণ করলে হয়ে যাবে। এরপরে ক্যারি, এই ক্যারি সংখ্যাটাকে 6 যোগ করলে আমরা কি পেয়ে যাব? 0 60 960। আমরা যদি 960 পুট করি, এটাই হয়ে যাবে আমাদের ফাইনাল উত্তর। দ্যাট ইজ আওয়ার ফাইনাল উত্তর। এভাবে তোমরা 70 80, হ্যাঁ, যে সংখ্যাগুলো আমি বাদ দিলাম তোমরা চেষ্টা করবে। বেশ, ধন্যবাদ।